নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মালদ্বীপের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি এবং এএফসি চ্যালেঞ্জ কাপের বাংলাদেশের বিরুদ্ধে আগামী 25শে মার্চের নির্ধারিত ম্যাচের জন্য জাতীয় ক্যাম্প শুরু হলো শিলংয়ে। শনিবার দিন এই ক্যাম্পে 2 দফায় অনুশীলন করান মানালো। সকালে 45 মিনিট খেলোয়াড়দের জিম সেশন করানো হয়। পরবর্তীকালে বিকেলে চলে বল নিয়ে প্র্যাকটিস। মরশুমের প্রায় শেষ পথে ভারতীয় দল 2টি আন্তর্জাতিক ম্যাচ খেলছে। নতুন করে প্র্যাকটিস করানোর প্রয়োজন নেই তেমন। ফিটনেস লেভেলটা ধরে রাখা আর ম্যাচে কম্বিনেশন প্র্যাকটিস করানোটাই ছিল প্রধান লক্ষ্য। মানালো বলেছেন, আমি সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছি নিজের দায়িত্বে। সিদ্ধান্ত নেওয়ার আগে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছিলাম, সুনীলের সাথে কথা বলেছিলাম, এআইএফএফ এর সাথে কথা বলেছিলাম। জাতীয় দলে এমন একজন খেলোয়াড় চাই যিনি গোল করতে পারেন। আমার আমলে 4টি ম্যাচ হয়েছে, 2টি ম্যাচে আমরা গোল পেয়েছিলাম। গোল করার লোকের অভাব খুব জাতীয় দলে। আমি কিন্তু সুনীলকে এই জন্যই নিয়েছি, তিনি ইন্ডিয়ান ছেলেদের মধ্যে এবারের লিগে সবচেয়ে বেশি গোল করেছেন, 12টি। আর সুনীলের অর্ধেক গোল করেছেন শুভাশিস বসু, তিনি ওই জাতীয় ক্যাম্পে আছেন। তার গোল স্কোরিং এবিলিটি আমরা ব্যবহার করব। আর রয়েছেন বিরসন, তিনি 7টি গোল করেছেন। এফসি গোয়ার এই তরুণ উইঙ্গারও রয়েছেন আমাদের দলে। মনবীর সিং আছেন, যিনি 5টি গোল করতে চলেছেন এবারের আইএসএলে। এই সব নিয়েই আমি দলটাকে এক সূত্রে গাঁথতে চাইছি এই 10 দিনের মধ্যে। আশা করি একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুবাদে বাংলাদেশ ম্যাচের আগে আমাদের দল তৈরি হয়ে যাবে এবং বাংলাদেশ ম্যাচে 3 পয়েন্টই আমাদের একমাত্র লক্ষ্য।